মুস্তাফিজের হাতে সাদা বল, টি-20 ওয়ানডেতে ব্যবহৃত বল হাতে অনুশীলনের মঞ্চে ফিজ, অথচ ভারতের বিপক্ষে সফর শুরুই হবে টেস্ট ক্রিকেটের মাধ্যমে। কিন্তু দলের সেরা পেস বোলার হয়েও ফিজ খেলছেন না টেস্ট। এমনকি প্রায় 797 দিন আগে টেস্ট খেলেছেন ফিজ, নিকট ভবিষ্যতে খেলবেন এমন কোনো সম্ভাবনাও নেই। 2 বছর আগে টেস্ট খেলেছেন, এখনও খেলছেন না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, মুস্তাফিজ টেস্ট থেকে অবসর নিচ্ছেন না কেন? এমন প্রশ্নে অনেকেই বলতে পারেন মুস্তাফিজ কবে অবসর নেবেন একান্তই তার ব্যাপার। হ্যাঁ, নির্দিষ্ট কোনো ফরম্যাট মুস্তাফিজ খেলবেন কিনা এটা পুরোটাই বোর্ড এবং মুস্তার ব্যাপার। কিন্তু কোনো রকম ইনজুরির সম্ভাবনা নেই, খেলতে বাধা নেই, এমন একটা জায়গায় দাঁড়িয়ে ফিজ কেন টেস্ট খেলছেন না সেটা প্রশ্নেরই বিষয়। আর এখান থেকেই প্রশ্নের জন্ম হয়, টেস্ট না খেললে টেস্ট থেকে অবসর নিতে ক্ষতি কোথায়? এই প্রশ্নের জবাবটাও দেয়া আছে ফিজের খেলা সর্বশেষ টেস্ট ম্যাচের ঘটনায়। ওই ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। তাসকিনের না থাকায় তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছিল মুস্তাফিজকে। এক প্রকার বাধ্য হয়েই খেলতে হয়েছিল ফিজকে। তদানীন্তন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তখন বলেছিলেন ফিজকে খেলতেই হবে। ফিজের অনীহা থাকার পরেও টেস্ট খেলানো হয়েছে এমন কথা থেকেই প্রশ্ন উঠেছিল, অনীহা থাকার পরেও মুস্তাকে লাল বলে খেলিয়ে ভুল করছে কিনা বিসিবি। সেই ঘটনার বয়স হয়েছে প্রায় 800 দিন। এরপর আর কখনোই টেস্ট ক্রিকেটে ফেরেননি বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড পেসার মুস্তাফিজুর রহমান। নিকট ভবিষ্যতেও ফিজ খেলবেন না স্পষ্ট করে বললে সাদা বলের মতো লাল বলের ক্রিকেটে মুস্তাফিজকে খুব একটা দরকার পড়ে না টেস্ট ক্রিকেটে। দলে একাধিক পেসার আছেন যারা মুস্তাফিজের প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন। তাই মুস্তাফিজও বেঁচে গেছেন টেস্ট খেলা থেকে। আর টেস্ট থেকে অবসর, তাও অনেকটা হলফ করে বলা যায় 3 ফরম্যাটকে একসাথে বিদায় বলবার জন্যই টেস্টকে আগেভাগে বিদায় না বলা। পূর্ণ অবসরে যাওয়ার সময় টেস্টকে বিদায় বলবেন ফিজ। এর আগে চালিয়ে যেতে চান সাদা বলের ক্রিকেট। আর সাদা বলের ক্রিকেটে লং লাস্টিং করার জন্যই লাল বলের ক্রিকেটকে এক প্রকার বিদায় বলে দিয়েছেন। ফিজের এই টেকনিকে তাকে আরও বেশি লিমিটেড ওভার ম্যাচ খেলতে সহযোগিতা করবে হয়তো। বেছে বেছে খেলার কারণে ফিজ হয়তো ওয়ার্কলোড ম্যানেজও করতে পারবেন। আর এতে খেলার গতি থাকবে সমান্তরালে। আর তাতে বাংলাদেশ দলও একভাবে লাভবান হবেন। রঙিন পোশাকে ফোকাস করার ক্ষেত্রে কোনো প্রকার বাধার মুখে পড়বেন না মুস্তাফিজ। শনিবার মিরপুরে এসে সাদা বলেই হাত ঘুরিয়েছেন কাটার মাস্টার। ভারতের বিপক্ষে টেস্টের পর টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। আর সেখানে ফিজের উপর গুরুদায়িত্ব থাকবে। বাংলাদেশি পেসারদের মধ্যে ভারতের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ফিজের, তাও আবার আইপিএলের কল্যাণে। স্বাভাবিকভাবে তাই অভিজ্ঞতায় ফিজ থাকবেন এগিয়ে, যা বাংলাদেশের ভালো করার পক্ষে কাজ করবে। আর এটাই হতে পারে বাংলাদেশের ইতিহাস গড়ার নতুন সুযোগ। আবু নাঈম, স্পোর্টস টাইমস।